হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আজকে নিউ ব্লগে। তো সকাল সকাল উঠেছি, একটু দেরি করে উঠেছি, লেট করে শুয়েছিলাম। আর কেমন দিলাম আমরা, কেমন খেলো বাজারওয়ালারা, মানে কি বলবো, যে বলার ভাষা নেই। এবার তো খেয়েছে একটা, এবার যদি শিক্ষা হয় একটু, মানে কি যে দেমাক পাড়ার আগে যে অবস্থা, দেমাকে মানে মানে কি বলবো, বলার কোনো ভাষা নেই। এবার তো এখন দেখ কেমন লাগে, এবার চোখ বুঝে ঘুমা আর সেভেন আপ খা। বলবো না, এখন সকালে নাস্তা করবো। এই কী নাস্তা মাস্তা শেয়ার করে পরে সকালে আজ খাবো। দেখো আম নিয়েছি, আম খাবো, আর একটু পানি ভাত আছে আর রুটি আছে, এটা দিয়ে সকালে নাস্তা। দেখো এদিকে দেখো নিছি, আম নিছি, আম চিপে নিছি, গুঁড়া দুধ, একটু চিনি, এমনি আম মিষ্টি আছে, তো এটাকে আমি সুন্দর করে মিক্স করে দেবো, মিক্স করে খাবো। এখানে দেখো গুঁড়া দুধ দিয়ে মাখিয়ে, বিসমিল্লাহ। ওয়াও। নাস্তা মাস্তা করা তো শেষ। এখন তো দেখো আকাশের অবস্থা কি, রোদের দেখো আজকে কি তেজ, রোদের যে পাওয়ার। আর এদিকে যে চাল কুমড়া আমাদের গাছে, এটা আজ কাটবো। এর আগে তো একটা খেয়েছি, এই যে একটা দেখো কত বড় হয়েছে, এটা এটা অনেক বড় হয়েছে। আর এদিকে একটা আছে, এটা হচ্ছে কাটবো দুদিন পর, আর দুদিন পরে কাটবো। এটার গাওটা কেমন হচ্ছে। আর এদিকে দেখো যে মরিচ গাছে তো অনেক প্রচুর মরিচ আসছে। আর এদিকে যে ঘর দেখো, যে আমাদের ঘর ছিল লিমনদের, ওটা এবার ভেঙে সরাইছে। যে দেখছো যে খালি জায়গা পড়ে আছে এখন, দেখছো যে দেখো এই যে মরিচ, দেখছো কি সুন্দর মরিচ। দেখো এই যে এটা কি কালো কালো মরিচ, আর এই দেখো কি সুন্দর মরিচ, প্রত্যেকটা গাছে এত মরিচ ধরেছে যা বলার মতো না। চলো ওইটা কাটি, কেটে আগে ভাজি হবে। এটা আজকে সারা বাড়িতে গাছ দিয়ে ভরা, তো এটা এখন কাটবো। দেখো এটা ফোনটা রেখে দিই, এটা আসলে অনেক এই দেখো এই যে কেটে দিয়েছি, বাবারে পোকা। দেখো এই যে কেটে নিয়েছি, এখানে সাদা সাদা চুন চুন হয়ে গেছে। এই যে কেটে নিয়েছি, এটাকে এখন কেটে ভাজি করবো। চলো চাল কুমড়ো কাটলাম, চাল কুমড়ো দেখো জালি বাড়াইছে একবারে। আমি তো মনে করছি বয়স্ক বুড়া হয়ে গেছে, জালি দেখো জালি আসছে, তো কেটে নিই। মানে কেটে ভিতরে ঢুকা দিচ্ছে লিমন, কোনে না দাদা আগে দেখ লিমনকে ঢুকা দিছিল, লিমন উপর দিয়ে ঢুকছে। লিমন 3টে ডিম ছিল, ওখানে অনেকগুলো ডিম, 6-7 টাকা 3টে ডিম ছিল, 3টে ডিম বের করছি। লিমন উঠায় অবস্থা আস্তকের উপর দিয়ে, কি অবস্থা ডিমের। আর লিমন ব্রাজিলের কাল কি অবস্থা, খাইছে গোল? হ্যাঁ খাইছে একখান না তো আমি চলে এগুলা মেশিন দিয়ে কাটবো এখন। পেঁয়াজ মরিচ কেটে আমি রেডি করে রাখছি, যে আমার গাছের মরিচ, রসুন, পেঁয়াজ কাটা রেডি। কত উঠে আসছে, আমি লবণ দিয়ে মাখায় রাখছিলাম, একদম পানি না পরে চিপবো। এদিকে শাকটা ধোয়া রেডি, শাক ভাজি করবো, আমাদের গাছের শাক। প্রতিদিনের রুটি, আজকেও রুটি নাহলে চলে, যেহেতু মাংস আছে আবার আম আছে, এই জন্য আটা একটু পানি দিয়েছি আটা করার জন্য। এদিকে আমি পেঁয়াজ মরিচ দিয়েছি, রসুন দিয়েছি, তেলে একটু জিরা দিয়েছি। এবার আমি এখানে রাখা এগুলো পানি চিপে চিপে দেবো। পানি চিপে চিপে দিয়ে চাল কুমড়া ভাজি হয়ে গেছে। চাল কুমড়া ভাজি দেখো যে কি সুন্দর একদমই চাল কুমড়া ভাজি করেছি। আর এদিকে শাকটা একটু ভাত দিয়ে নামাইছি, এটার বাগার দেবো এখন আমি, একে একে দেবো। রসুন কুচি, পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিলাম, রসুন কুচি, মরিচ কুচি আর পেঁয়াজ কুচি। একটা বাজে আগুন দিচ্ছি, দেখো এদিকে শাক ভাজা হয়ে গেছে, একদমই অল্প হয়ে গেছে শাক ভাজা, দেখতে থাকবে। নামিয়ে ফেলি এখন। এই দেখা যায় পরে শাক ভাজিটা নামিয়ে ফেলছি, শাক ভাজি চাল কুমড়া ভাজি এই যে এক পাশাপাশি রাখছি, মানে দুইটা ভাজি, দুই পাশে দুইটা ভাজি। রুটি, এটা আমাদের আটার রুটি। দেখো ঘরে ফার্স্টটা বসিয়ে দিলাম, ভাতটা হচ্ছে হোক। মাত্র নামাজ পড়লাম, গোসল করে নামাজ পড়লাম। বাইরের ওয়েদারটা আসলে মেঘলা মেঘলা অবস্থা, একটু হালকা রোদ আছে, আমার মেঘলা আছে। এখন খাবো চলো। যে কাঁঠাল নিয়ে আসছিলাম পুন্ট্রে থেকে, এই দেখো ছোট একটা, বলছে এটা ওঠাতে, ওই এমন জোরে টান দিছে, এটা সহ উঠেছে একবারে। যাই হোক, এখান থেকে কাটতে বলছিলাম,
তো টান দিছে উঠে গেছে। এটা ছোট, জানি না পাকবে কিনা, আল্লাহ জানে। তো এই দুইটা কাঁঠাল আনছি। আর এই যে এইগুলো আম আনছিলাম, এই যে চুহো গাছের আম, এই কটা পারছিলাম। জানি না আদৌ কেমন স্বাদ হচ্ছে, আল্লাহ জানে। দেখি খাইলাম তো, একটা ভালোই ছিল অ্যাকচুয়ালি। খাবার নিয়ে আসছি, দুপুরের খাবার। তো আজ দেখো আজকে কি খাবার। আজকে শুধু ভাজি। এখানে হচ্ছে নিয়েছি হচ্ছে এটা হচ্ছে চাল কুমড়া ভাজি, আমাদের গাছের। এটা আমাদের গাছের শাক, সে শাকটাকে ভাজি করছি, এক জায়গায় রাখছি। দুইটা হচ্ছে ভাজি। আর কালকে যে রান্না করছিলাম মাছটা একটু ফ্রিজে রাখছিলাম, এটা গরম দিয়েছি। শিং মাছটা গরম দিয়েছি। আর একটু ডাব ছিল, ডাবটা কেটে চাচি, হ্যাঁ চাচি খাওয়ার জন্য রাখছি যে। আর গরম গরম ভাত আর রুটি বানাইছি। রুটিটা রাতে খাবো, মাংস দিয়ে ফ্রিজে মাংস আছে একটু। তো এখন চলো খেয়ে নেই। পানি, ঠান্ডা পানি ছাড়া তো খাওয়াই যায় না। তোমার গেলছে না ইতুলে মা গেছাটা নিয়ে আসবে, ওই ইথু সিজনে পানি খাই নেবে। পানি ডাবটা কেটে রাখছিলাম, ওই যে ইয়া দেখলে নারকেল দেখলা, এই যে পানি বেরিয়েছিল, মাকে দিচ্ছে, মিঠু বুঝ করলাম। ছোটখাটো ডাব দিয়ে গেছিলো, ডাবটা খাওয়াইছিল না, রাখিয়েছিল। এই যে মাত্র কেটে ফ্রিজে রাখছিলাম কেটে। আর এগুলো চাষি, এগুলো পরে খাবো। খালি মুখটা একটু পুষছিল, যাই খাবার ক্ষুদে লাগছে, অনেকটা কাত খেয়ে নে। কারেন্ট চলে গেল, কিছু করার নেই। ওকে খেয়ে নে এখন, চলো। বিকালে একটু বাইরে বেরোয়েছি, শুয়েছিলাম। তো বিকেলে ভাবলাম যে অনেকদিন ছবি উঠি না, কাজ যায় কটা ছবি উঠে আসি। আসলাম তো আকাশটাও একদম মেঘলা মেঘলা অবস্থা। দেখি যাই, চলো কটা ছবি উঠি। তারপর বাসায় যাবো। শুয়েছিলাম, শুয়ে একটু ঘুমাইছিলাম, হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। এই অবস্থা। খাবার নিয়ে আসলাম, এদিকে কারেন্ট নাই। প্রায় এখন 8টা বাজে, 8টা 4 বাজে। যে ভাজি আছে, দুপুর করে ভাজি। আর রাতের জন্য রুটি আর কি এটা মাংস আছে, রুটি মাংস দিয়ে খাবো। ভাত দেখো কত ভাত রয়েছে। এদিকে মাছের তরকারি একটু আছে। রাতে খাবো রুটি আর মাংস। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখবে তারা ফলো দিয়ে রাখো। তখন খেয়ে নেই, কারেন্ট নেই, কী করার, এমনি খেয়ে নেই। জাস্ট যেটুকু আসছে আইপিএস দিয়ে একটু খেয়ে নেই, বাকিটা পরে। সেই গরম ঠান্ডা পানি খাবো, ফ্রিজের পানি ছাড়া তো চলেই না আমার। ফ্রিজের পানি রাখছে অবশ্য, ফ্রিজের পানি ছাড়া চলেই না। কি অবস্থা আমার ফ্রিজে, দেখছো বরফ একদমই ইয়ে গেছে। এখন খাবো, চলো খেয়ে নেই। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে ফলো দিয়ে রাখো। তো খেয়ে নেই, চলো। টানি প্লেটে দুটো নেই। এদিকে মাংস নেবে একটু, রুটি দিয়ে মাংস দিয়ে, আবার ভাজি ভালো লাগে। একটু ভাজি দিয়ে রুটি দিয়ে একটু ঝোল দিয়ে একটু খাই, আর একটু মাংস দিয়ে খাবো। তেল হাড্ডিটা নেই, মা বড় হাড্ডিটা নেই, এটা দিয়ে খাই। তো চলো একটু ভাজি নেই, তো চলো খেয়ে নেই। ওকে, আজকে মতো আল্লাহ হাফেজ।